السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. বিআরএস টাইমস নিবেদিত ইসলামী আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আমরা আপনাদের পাঠানো নানা প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলি। আমরা নিজেরাও জানার চেষ্টা করি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করি, এবং আমাদের হৃদয়গুলো যেন ইসলামের আলোয় আলোকিত হয়ে ওঠে। আমাদের জীবনে যেন কোরআনের সুবাস এবং সুরভি আমাদের জীবনকে মোহাচ্ছন্ন করে তোলে, সেই প্রচেষ্টায় পথ চলছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, হজ এবং উমরা সংক্রান্ত প্রশ্ন। মক্কায় গিয়ে একদিনে কয়টা উমরা করা যাবে? এটা অনেক প্রচলিত প্রশ্ন। সারা বছরই এই প্রশ্নটা আমাদের মাঝে ঘুরপাক খেতে থাকে। আমি তো এমনও মানুষকে পেয়েছি আলহামদুলিল্লাহ, যে তিনি 20 দিন ছিলেন, 18টা উমরা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আসলে আমি আপনাদেরকে যে জবাব দেব, বিআরএস টাইমসের দর্শকদের কাছে আমি যে জায়গাটা দায়বদ্ধ, সেটা হলো আমার জবাব শুনে আপনি রাগ হবেন না খুশি হবেন এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো শরিয়া আমাকে যে কথাটা বলার জন্য নির্দেশ প্রদান করেছে, আমি সেই কথাটা আপনাকে বলবো। আমি আল্লাহর কাছে দায়বদ্ধ, আমি নবীজির কাছে দায়বদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি উমরা করেছেন, এক সফরে দুটি উমরা করেছেন নবীজি। এমন কোনো ঘটনা ঘটেনি নবীজির 63 বছর জীবনে, 23 বছরের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 4টি উমরা করেছেন। এই 4টি উমরার মধ্যে কখনো তিনি এক সফরে 2টা উমরা করেননি। প্রথম উমরাটি হলো, আমরা জানি হুদায়বিয়ার বছর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে ফিরে গেলেন, এটি একটি উমরা। এরপরের বছর আবার তিনি হুদায়বিয়ায় যে উমরাটা করতে পারেননি, সেটা উমরাতুল কাজা, দ্বিতীয় উমরা। তৃতীয় উমরা হলো জিরআনা থেকে, এবং চতুর্থ উমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ অথবা একমাত্র হজের সাথে যেটা করেছেন, আল্লাহ রাসূল কারান হজ করেছেন। কারান হজের মধ্যে হজ এবং উমরা একই সাথে একই হারামে পড়া হয়। তো আল্লাহ রাসূল কারান হজের ক্ষেত্রে প্রথমে এসে উমরা করেছেন, এরপর তিনি হজ করেছেন। তো আমরা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন তার জীবনে, কিন্তু কোনো উমরায় একই সফরে দুটো নেই। এখন আপনি প্রশ্ন করবেন, 10 লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়েছে, একটি উমরা করলে কি মন মানে? আসলে আবেগের নাম ইসলাম নয়। আমার প্রচন্ড আবেগ হলো, মাথার উপরে গনগনে সূর্য, আমি তখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার এই নামাজ কিন্তু হবে না। কেন? এটা নিষিদ্ধ সময়, নিষিদ্ধ সময় নামাজ পড়া যায় না। সুতরাং আবেগকে, বিবেককে শরিয়ার আলোতে প্রভাবিত করতে হবে, শরিয়ার পথে পরিচালিত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি উমরা করেছেন, এজন্য এক সফরে একটি উমরা করাই সুন্নাহ। হ্যাঁ, আমরা আপনার আবেগের সাথে ইসলামের একটা মিল রাখার চেষ্টা করি। কোনো ব্যক্তি যদি তায়েফে যান, তিনি সেখান থেকে আরেকটি উমরা করতে পারেন। ফিকহে হানাফি অনুযায়ী কোনো ব্যক্তি যদি মিকাতের বাইরে যান, মক্কার বাইরে যান, তখন তিনি যখন আবার মিকাতের মধ্যে প্রবেশ করবেন, তখন তাকে ইহরাম পরা থাকতে হবে, উমরার ইহরাম অথবা হজের ইহরাম। জিলকাদ মাস থেকে জিলকাদ জিলহজ, এই 2 মাসে হজের ইহরাম বাঁধা যায়। এই 2 মাসের অন্য যে কোনো সময় আপনি যখন মক্কায় প্রবেশ করবেন, তখন আবশ্যকীয়ভাবে ওয়াজিব উমরার ইহরাম বেঁধে আসা। এখন তায়েফ থেকে আসার সময় অবশ্যই উমরা করতে হবে। 2 ব্যক্তি, 2 শ্রেণীর মানুষ এই ওয়াজিব থেকে অব্যাহতি পাবেন। এক শ্রেণী হলেন মাযুর, অসুস্থ কোনো ব্যক্তি। কেউ যদি অসুস্থ হন, এই অসুস্থ মানে হলো মাথা ব্যথা, ক্লান্তি, ডিপ্রেশন, এর নাম নয়। এটা হলো শরীরভাবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হন, তাহলে তিনি ইহরাম না বাঁধলেও হবে। 2 নম্বর হলো অফিস দায়িত্বশীল যারা, মাল, গাড়ির ড্রাইভার প্রতিদিন যাচ্ছে তায়েফে, অফিসের মুআল্লিম প্রতিদিন টিম নিয়ে তায়েফে যাচ্ছে, তার জন্য এটা ওয়াজিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক সফরে একটি উমরা করেছেন, সুতরাং এক সফরে একটি উমরা করে সুন্নাহ। অতিরিক্ত উমরা করতে হলে তায়েফে ভ্রমণ করতে হবে। তায়েফ থেকে আসার সময় উমরা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরআনা থেকে উমরা করেছেন। মসজিদে আয়েশা থেকে কি উমরা হবে? মসজিদে আয়েশার জায়গাটার নাম হলো তানঈম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ পালন করতে আসেন, তখন মক্কায় আসার পথে আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আমাদের বোনেরা, আমাদের মায়েরা যে ধরনের অসুস্থ হয়, তো তার মনটা খুব খারাপ হলো। তিনি রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি মনের স্বাদ পূরণ
নবীজি সান্ত্বনা দিলেন, তুমি কোনো পেরেশান হও না আয়েশা, তুমি আমার সাথে হজ পালন করো, পবিত্র হওয়ার পরে তুমি ফরজ তওয়াফ করবে। একটি বিষয় আমরা এখান থেকে বুঝতে পারলাম, হজ এবং উমরার সফরে তাওয়াফের জন্য ওযু শর্ত, পবিত্রতা শর্ত। পবিত্রতা ছাড়া তাওয়াফ করা যাবে না। তবে পবিত্রতা ছাড়া সাই করা যায়। হজের ক্ষেত্রেও মিনা, মুজদালিফা, আরাফা সব থেকে অবস্থানের ক্ষেত্রে পবিত্রতা আবশ্যক নয়, কিন্তু ফরজ তওয়াফের ক্ষেত্রে পবিত্রতা আবশ্যক। আমার যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পবিত্র হলেন, এরপর তিনি ফরজ তওয়াফ করলেন। নবীজি তার কাফেলা নিয়ে যখন মদিনায় ফিরে যাবেন, তখন আম্মা জানের মনে একটা আক্ষেপ রয়ে গেল যে সবাই একটা উমরা করেছে, একটা হজ করেছে, তো আমি তো আমার ব্যক্তিগত সুস্থতার কারণে উমরাটা করতে পারি না, আমার তো একটা ইবাদত কম হয়ে গেল। দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মধ্যে ইবাদতের কি পরিমাণ উৎকণ্ঠা ছিল, বেশি ইবাদত করার কি পরিমাণ চমৎকার মানসিকতা ছিল। আম্মা জান আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা উমরা কম হলো, আমার তো শখ যে আপনার সাথে আমি যে সফরে এসেছি, এই সফরে আমার অন্যদের মতো একটা হজ থাকবে, একটা উমরা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইতিহাসে প্রথমবারের মতো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রেরণ করলেন একটি জায়গায় ইহরাম বাঁধার জন্য। এই জায়গার নাম হলো তানঈম, এবং বললেন আল্লাহ রাসূল হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর ছেলে আম্মা জান আয়েশার ভাই, তাকে বললেন, তুমি তোমার বোনকে সেখানে নিয়ে যাও, তোমার বোনকে নিয়ে তুমি উমরা করিয়ে আনো, আমরা এখানে অপেক্ষা করছি। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বোন সাইয়্যিদা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে গেলেন, এবং তানঈমে সেখানে তিনি নতুন করে মিকাত বাঁধলেন। সেদিন থেকে সেই ঘটনাকে কেন্দ্র করে বলা হয় মসজিদে আয়েশা। আমি যেটি বলতে চাই সেটি হলো, মসজিদে আয়েশা থেকে উমরা করলে উমরা হবে, হবে না এই কথা কেউ বলে না। মনে রাখবেন, সৌদি সরকার শরিয়ার দিক থেকে অত্যন্ত কঠোর দায়িত্ব পালন করেন। যদি মসজিদে আয়েশা থেকে উমরা না হওয়ার কোনো সম্ভাবনা থাকতো, সৌদি সরকার এই মসজিদ অনেক আগে বন্ধ করে দিত। যেহেতু এই মসজিদে ইবাদতের সব রকমের ব্যবস্থাপনা আছে, তাহলে বোঝা যায় যে এই মসজিদ থেকে উমরা করলে, মিকাতের জন্য এই মসজিদ থেকে উমরার মিকাত বাঁধলে এই উমরা সহি আছে, ইহরাম সঠিক সহি আছে। এজন্য এখানে কোনো হেজিটেশন করা যাবে না। আপনি চাইলে তানঈম থেকে উমরা করতে পারেন, কিন্তু কথা সেটাই, এক সফরে একটি উমরা করা আফজল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উমরা করেছেন। তো দর্শক, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আবার দেখা হবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।